একটি মেয়ে, তার অপরাধ শুধু একটাই, সে মা হতে পারেনি। তাই তাকে বলা হলো অলক্ষ্মী। পরিবার পরিজন, আত্মীয় স্বজন, প্রতিবেশী সবাই কাঁটা হয়ে বিঁধতে লাগলো ভাগ্যশ্রীর মনে। লক্ষ্মী পুজোর দিন সকালে শাশুড়ি মা মাধবী দেবী যখন শুনলেন বৌমাকে অপয়া বলে কটাক্ষ করা হচ্ছে, তারও মন ভেঙে গেল। কিন্তু ঠিক সেই দিনই ঘটল এক অলৌকিক ঘটনা। মাটির প্রতিমা আনতে গিয়ে ধান ক্ষেতের ধারে ভাগ্যশ্রী কুড়িয়ে পেল একটি সদ্যজাত নিষ্পাপ ফুটফুটে কন্যা সন্তানকে। কেউ চায়নি তাকে, কেউ অবাঞ্ছিতভাবে ফেলে গেছিল তাকে, কিন্তু ভাগ্যশ্রী, সে তো তাকে চাইল। সে ওই নিষ্পাপ শিশুটির মধ্যেই ফিরে পেল তার রাজলক্ষ্মীকে। মাটির প্রতিমা সে পায়নি, কিন্তু সে তার কোল জুড়ে পেল রাজলক্ষ্মীকে। যেখানে মানুষ তাকে অপমান করেছিল, সেখানে ঈশ্বর তাকে ভরিয়ে দিলেন তার আশীর্বাদে। এটি একটি আশ্চর্য ভালোবাসা, আশা আর ঈশ্বরের কৃপায় বদলে যাওয়া জীবনের গল্প। পুরো অডিও স্টোরিটি শুনুন অনুভূতির অবকাশে ইউটিউব চ্যানেলে, সরজিৎ ঘোষের কলমে লেখা রাজলক্ষ্মী। আর এরকমই আরো ছোট ছোট গল্প ও কবিতা শুনতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।